বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ডিজে আইয়ুব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগত। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাই সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আজকে আসলে আপনাকে কি দেখাবো ইতিমধ্যেই বুঝতে পেরেছেন। তো আজকে যে ওয়াইফাইয়ের অনু ডিভাইসটা দেখতে পাচ্ছেন, এই অনুটা আমার নিজস্ব অনু, ঠিক আছে, আমার প্রতিষ্ঠানের। তো ওয়াইফাই পাচ্ছে না। তারপরে আমরা অনুটা রাউটার থেকে খুললাম। আমাদের টার্গেট হলো হয়তো চার্জারটা নষ্ট হতে পারে, কোনো লাইন পাচ্ছে না, ঠিক আছে, এখানে কোনো সিগন্যাল শো করতেছে না। তো চার্জারটা আমি কারেন্টের সাথে সংযোগ করে এই পিনে ভোল্টেজ মাপ দিয়ে দেখলাম চার্জারটা ঠিক আছে। চার্জারটা যেহেতু ঠিক আছে, তার মানে আমাদের অনুটা সমস্যা। তো আজকের ভিডিও আসলে সবার কাজে লাগবে না, তারপরেও আপনারা দেখবেন অনেক কিছু হয়তো বুঝতে পারবেন। তো আমি এখন এই চার্জারটা মাল্টিপ্লাগের সাথে সংযোগ করব। চার্জারটা আমার মাল্টিপ্লাগের সাথে সংযোগ করা হয়েছে। এখন এখানে আমরা ভোল্টেজ মাপ দিয়ে দেখব। এখানে 12 ভোল্ট সাপ্লাই থাকতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 12 ভোল্ট সাপ্লাই কিন্তু আছে, তার মানে আমাদের এই চার্জারটা কিন্তু ঠিক আছে। এখানে পাওয়ার লাইন দিলে যে এখানে সিগন্যাল শো করবে, কোনো প্রকার সিগন্যাল শো করেনি। তো আমরা কিন্তু চার্জারের পিন কিন্তু অলরেডি ঢুকেছি, ঠিক আছে, অনুতে কোনো সিগন্যাল শো করেনি। তো আজকের এই অনু এখন খুলে দেখব কী ধরনের সমস্যা হতে পারে। আপনারাও দেখতে থাকুন। তো এখানে একটা লাট আছে, আমরা স্টিকারটা উঠাইলাম। মাদারবোর্ডটা আমাদের হাতে নিতে হবে। তো যেহেতু সিগন্যাল আসতেছে না, সেই হিসেবে আমাদের প্যাচ কট দেখার কোনো প্রয়োজন নাই। এখানে বেশ কিছু পার্টস রয়েছে, বিশেষ করে পাওয়ার সাইডে যেই পার্টসগুলো রয়েছে সেই পার্টসগুলো কিন্তু ফলো করতে হবে। এখানে একটি ট্রানজিস্টর রয়েছে, ডায়োড রয়েছে, সিরামিক্স এসএমডি ক্যাপাসিটর রয়েছে। এই জিনিসগুলো কিন্তু সমস্যা হতে পারে। তো বেশিরভাগ টার্গেট ক্যাপাসিটরের মতন যে পার্টসটা দেখতে পাচ্ছেন, এটার নাম ইন্ডাক্টর কয়েল। অনেকজন ইন্ডাস্ট্রিং কয়েল নামে চিনে থাকি। তো আসলে নাম হলে ইন্ডাক্টর কয়েল। ইন্ডাক্টর কয়েল কিন্তু অনেক প্রকার হয়ে থাকে। ইন্ডাক্টর কয়েলের মাপ মিটারে সরাসরি আসবে। এই কয়েলগুলো কিন্তু মিস করতে পারে, ঠিক আছে। এই সাইডে আছে অসিলেটর। তো এই ধরনের অসিলেটর সমস্যা খুব একটা হয় না। তো যেহেতু আমার পাওয়ার সাইডে সমস্যাটা, দিকে পাওয়ার লাইনটা আবার আমি সংযোগ করলাম। এখানে কোনো সিগন্যাল শো করেনি। সুইচটা আমার ওপেনে আছে। সুইচটা আমার ওপেনে আছে। আমি আবার দেখি, অফ করলাম, আবার অন করলাম, কোনো সিগন্যাল আসেনি। এখানে যে ক্যাপাসিটরটা দেখতে পাচ্ছেন 1000 ইউএফ 16 ভোল্ট। তো এই ক্যাপাসিটরে আমরা ভোল্টেজ মাপ দিয়ে দেখব। ক্যাপাসিটরে কিন্তু 12 ভোল্ট অলরেডি এসে গেছে, তাই না? আপনারা তো দেখতে পাচ্ছেন। তো সুইচটা আমি বন্ধ করলাম, এখন কিন্তু ভোল্টেজ নাই, ঠিক আছে।
এই যে আবার সুইচটা ওপেন করলাম, এখন কিন্তু 12 ভোল্ট সাপ্লাই এসে গেছে। তো তার মানে আমরা বুঝলাম এখানে যে সকেটটা রয়েছে চার্জিং সকেট, এই সকেটও ঠিক আছে, সুইচটাও কিন্তু ঠিক আছে, তবে সিগন্যাল কেন শো করেনি আমরা এই কয়েলগুলো মেপে দেখব। ঠিক আছে, আমি অ্যানালগ মিটারে মাপ দিচ্ছি, মাপটা কিন্তু 0তে আসছে, মিটারটা একটু আমার তফাৎ আছে। এই যে দেখতে পাচ্ছেন, এখন এর কানেকশনগুলো আমরা দেখব কোথাও কোনো সোল্ডারিং মিস হয়েছে নাকি। ইন্ডাক্টর কয়েলের ঝালাইগুলো আমরা দেখব। আমি দেখতে পাচ্ছি এই কয়েলের যে টার্মিনালগুলো রয়েছে সেই টার্মিনালগুলো মিস হয়েছে। তো দেখে আমি একটু ভালো করে, এই যে দেখতে পাচ্ছেন আমি এই কয়েলের চাপ দিচ্ছি, এই ইন্ডাস্ট্রিং কয়েলের চাপ দিচ্ছি, সিগন্যাল কিন্তু আসতেছে অলরেডি দেখতে পাচ্ছেন। আবার ছেড়ে দিলাম, সিগন্যাল কিন্তু চলে গেছে। আবার একটু চাপ দেব, এই যে দেখতে পাচ্ছেন সিগন্যাল কিন্তু অলরেডি এসে গেছে। তো এখন আমরা বুঝলাম কি যে এখানে ভালো করে সোল্ডারিং করলে কিন্তু আমাদের অনুটা ঠিক হয়ে যাবে। পিনটা খুলে দেই, তবে আমি আশা করি এই অনুটা ঠিক হয়ে গেছে। দেখি আবার আমরা পাওয়ার লাইনটা দিব, আপনারা দেখতে পাচ্ছেন সিগন্যাল কিন্তু এসেছে। ঠিক আছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সিগন্যাল কিন্তু এসেছে, তার মানে আমাদের এই অনুটা কিন্তু সার্ভিসিং হয়ে গেছে। তো এই ধরনের ডিভাইসের যদি ছোট ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, যে ভাইরা কন্ট্রোলার সার্ভিসিং করতে পারেন, ব্যাটারি চালিত গাড়ির কন্ট্রোলার সার্ভিসিং করতে পারেন, আমি আশা করি তারা এই ধরনের ডিভাইস ঠিক করতে পারবেন। তো এটা এখন এই বক্সের ভিতর, এই কাভারের ভিতর সেট আপ করলে কিন্তু হয়ে যাবে। তো আমি আশা করি আপনারা সবাই সেট আপ করতে পারবেন। তো আজকের ভিডিওটা লং করব না, আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের যদি একটু উপকার এসে থাকে অবশ্যই আমাদের ডিজাইন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্ট অনুসারে ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের যে ভাইরা প্র্যাকটিক্যালি কাজ শিখতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ, ইন্ডিয়া, ওয়ার্ল্ড ভিউয়ার্স, দেখা হবে পরের ভিডিও। আসসালামু আলাইকুম।